হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং অফিসিয়াল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা একটু অন্যরকম আর একটু লেন্দি হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থেকো। গত মঙ্গলবার ছিল শীতলা পুজো আমাদের এখানে, আর এই মায়ের কিন্তু প্রচুর কৃপা এবং মা খুব জাগ্রত। আমাদের একটা অনেক বড় মানসিক ছিল, মায়ের মানসিক অ্যাকচুয়ালি, আমার শাশুড়ি মায়ের মানসিক ছিল। তো সেটা কমপ্লিট করা হলো এই বছরে। সেইটা নিয়েই এই পুরো ভিডিওটা হতে চলেছে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সকাল থেকে আমরা উপোস করেছিলাম। একবার সকালবেলা 7টার সময় এসে আমরা মায়ের থানে জল ঢেলে গেছিলাম। তারপরে আবার এই বিকেল, এখন বাজছিল 3টে, তো তখন আমরা চলে এসেছিলাম মন্দির থেকে। এবারে যাচ্ছি পুকুরে এখান থেকে চান করে দণ্ডি কাটতে কাটতে এই যে দেখো সবাই যাচ্ছে মন্দিরের পথে। তো এখানে আমরা মাকে নামিয়ে দিয়েছি অলরেডি, পুকুর পাড়ে নামিয়েছিলাম। আস্তে আস্তে সবাই স্নান করে উঠলে দেন তারপর মাকে আমরা নামিয়েছিলাম। ফাইনালি মাকে জলে নামানো হয়েছে, মামা হাত ধরে নামিয়েছে। পাড়টা যেহেতু অনেকটা জলের মধ্যে, তাই পাড় থেকেও আর একটু এগিয়ে যেতে হয়েছিল, আর পুকুরটা একটু গভীরও ছিল। তো এই যে মা একটু ভয় পাচ্ছিল ডুব দিতে। তো যাই হোক, প্রথমে কিছুটা জল নিয়ে তারপর মাকে একবার ডুব দিয়ে ওঠানো হয়েছিল। তারপর আস্তে আস্তে আবার পাড়ে তুলে এইবার দণ্ডি কাটাটা স্টার্ট হবে। অলরেডি মা দণ্ডি কাটা স্টার্ট করে দিয়েছে পুকুর থেকে। তো প্রথমেই আমাদের দেখে মানে খুব কষ্ট হচ্ছিল যে মা পারছে না করতে এরকম করে। যাই হোক, অনেক কষ্ট করে করে মা অলরেডি অনেকটা এগিয়ে এসেছে, বাট আমরা খুব টেনশন করছিলাম যে পুরোটা কমপ্লিট করতে পারবে কিনা, বিকজ মন্দিরটা এখনও আরও অনেকটা দূরে। কোনো রকমে মাকে দুদিক দিয়ে ধরে সাপোর্ট দিয়ে আনা হচ্ছিল। আসলে মায়ের মনের খুব জোর, মা খুব ঠাকুরে বিশ্বাসী। সেটা যদি মাকে মায়ের প্রাণ দিয়েও যদি পূর্ণ করতে হয়, তাও মা এটা পূরণ করতো, এটা আমি জানতাম। এদিকে টেনশানে আমাদের অবস্থা খারাপ, যে মায়ের খুব শরীর খারাপ করছে, আর এদিকে দেখে বোঝাও যাচ্ছে চোখ মুখ লাল হয়ে গেছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, এটা আমরা বুঝতে পারছিলাম। ওখানে ঢাকিরা বলছিল যে আপনি যদি পুরো রাস্তাটা কভার করতে না পারেন, মন্দিরটা 3বার ঘুরলেও হবে। মানে যারা পুরোটা কমপ্লিট করতে পারে না, তারা যদি মন্দিরটাকেও 3বার দণ্ডি কাটে, তাহলেও সেটা পূর্ণ হয়। কিন্তু মা তো শুনবে না, মায়ের মনের খুব জোর। তো মা পুরো রাস্তাটাকেই কভার করবে। এখানে সবাই দেখতে দেখতে যাচ্ছিল যে খুব কষ্ট হচ্ছে, বাট স্টিল মা চেষ্টা করছে পুরোটা যাওয়ার। তো এখানে দণ্ডি কাটতে কাটতে অনেকটা চলে এসেছে, প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছে, আর একটু বাকি ছিল। মানে আর 10 থেকে 12বার করলেই মন্দির পৌঁছে যাবে। তো এখানে দেখো কিভাবে করছে, এটা আমাদের মানে খুব টেনশন হচ্ছিল যে কিভাবে কমপ্লিট করবে পুরোটা।
ফাইনালি দেখতে দেখতে মন্দির অবধি চলেই এসেছি আমরা। তো এখানে প্রচণ্ড ভিড়, সামনে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে, বাট তার মধ্যে থেকেই যেতে হচ্ছিল, কারণ ওখানে অলরেডি যারা দণ্ডি কেটে চলে এসেছে মায়ের আগে তারা সবাই বসে পড়েছে ধুনো পোড়াতে। এখানে দণ্ডি কাটার পরে মায়ের কাছে আমাদের ধুনো পোড়ানো হয়, যেটা কিনা খুবই ভাইটাল একটা মানে রিচুয়াল বলা যেতে পারে। তো দণ্ডি কাটার পর ওটাও একটা নিয়ম যেটা কিনা করতে হয়। তো এবারে মন্দিরটাকে পুরোপুরি কাভার করে নিয়েছে। এটা এবার মন্দিরের বাহির পথটা, মন্দিরটাকে ঘুরতে হয় একবার। তো অলরেডি মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এটা এবার লাস্ট দণ্ডিটা কেটে ঠাকুরের মন্দিরে গিয়ে উঠবে। এখানে দেখো অনেক মানুষজন, কিন্তু এই যে সামনে সবাই দেখো সব মহিলারা এবং কয়েকজন পুরুষও ছিলেন, তারা সবাই বসে পড়েছে সামনে সরা হাঁড়ি এগুলো নিয়ে। তারা অলরেডি ধুনো পোড়ানোর জন্য সরঞ্জাম রেডি করছে। মন্দিরে আসার পর মা অনেকক্ষণ মানে আর উঠতে পারেনি, তখন অলরেডি শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, ফাইনালি কমপ্লিট করেছে। তো সেখানে পুরোহিত মশাইও খুব ধন্য ধন্য করছিলেন যে আপনার এত মনের জোর, আপনি এত অসুস্থতা নিয়েও এটা পূর্ণ করেছেন, মায়ের আশীর্বাদ আপনার ওপর সব সময় থাকবে। এখানে তারপর আমরা মাকে রেডি করছিলাম ধুনো পোড়ানোর জন্য, সব সরঞ্জামগুলো রেডি করছিলাম। একটা প্রথমের ব্যাচের ধুনো পোড়ানো তখন হচ্ছিল, ওই ব্যাচটা উঠলে তারপর আমরা মাকে বসাতাম। তো এই যে দেখো, এটা আগের ব্যাচের ধুনো পোড়ানোটা হচ্ছিল। তারপরে এই যে মাকে অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। মা ভালো করে বাবু হয়ে বসতেও পারে না, যেহেতু একটু হাঁটুর প্রবলেম আছে, তার সাথে সাথে একটু ব্যাক পেনও রয়েছে। তো অনেক বছর পর মা আবার এরকম করে পা ভাঁজ করে বসলো ঠাকুরের সামনে। তো এবারে এখানে এই যে ধুনোটা জ্বালানোর জন্য ঠাকুরমশাই পাটকাঠিগুলোকে মোমবাতি দিয়ে জ্বালাচ্ছিলেন। এরপর এর মধ্যে ধুনো দেওয়া হবে, মানে ধুনোর গুঁড়োগুলো দেওয়া হবে, তখন এটা দাও দাও করে আগুনটা জ্বলবে। এখানে আরেকটা জিনিসও কিন্তু রয়েছে, যে যারা ধুনো পোড়ায় বলা হয় যে তখন তাদের মধ্যে মা আসে, তো মানে মায়ের রূপ দেখা যায় তাদের মধ্যে। তো তখন যারা বাড়ির বাচ্চারা রয়েছে বা যদি কেউ অসুস্থ থাকে, মানে তিনি যদি এজেড হন অথবা মধ্যবয়সী কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষই কিন্তু যারা ধুনো পোড়াচ্ছে তাদের কোলে বসতে পারেন। এবং এটা এমন নয় যে যে পোড়াচ্ছে শুধুমাত্র তার রিলেটিভই বসতে পারবে, এরকম নয়। আপনি যদি চান আপনি অন্য কারোর কোলে গিয়েও কিন্তু বসতে পারেন, বিকজ তখন বলা হয় যে মা আসে তাদের শরীরে, তাদের একটা আলাদাই তখন শক্তি আসে। একদিকে ধুনো পোড়ানো, দণ্ডি কাটা, এগুলোর সাথে সাথে কিন্তু মন্দিরে মায়ের পুজোও হতে থাকে। যতক্ষণে এই সমস্ত রিচুয়ালসগুলো শেষ হয় ততক্ষণে মায়ের পুজোও শেষের মুখে। তো এখন পুজো অলরেডি শেষ হয়ে গেছে, এখন আরতি চলছে। আরতি হওয়ার পরে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম সবাই একসাথে। তারপর ঠাকুরের চরণামৃত নিয়ে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো এই মাঝখানের ভিডিও আমি আর অ্যাড করতে পারিনি, বিকজ তখন যেহেতু পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তাই আর রেকর্ডিংটা করতে পারিনি। এরপর আমরা বাড়ি গিয়ে ফাইনালি ঠাকুরের চরণামৃত খেয়ে, আর এই যে তরমুজ আর লেবু জল বানিয়েছিলাম ঠাকুরের বাতাসা দিয়ে, সেইটা দিয়ে আমরা উপোস ভাঙলাম জল খেয়ে। দেন তারপর তখনই বাড়ি গিয়ে লুচি আর আলুর চচ্চড়ি বানিয়ে রাখলাম, কারণ আবার আমাদেরকে মন্দিরে যেতে হবে। রাত তখন বাজে 10:30। আমরা রক্ষাকালী মায়ের পুজো নিয়ে চলে এসেছি মন্দিরে, কারণ শুধুমাত্র শীতলা পুজো দিলে হয় না, মানসিকের পুজো যাদের থাকে তাদেরকে রক্ষাকালী মায়েরও দর্শন করতে হয় এবং মাকে পুজো দিতে হয়। আমরা মন্দিরে এসে তখন দেখলাম মাকে সাজানো হচ্ছে, পুজোর জন্য তৈরি করা হচ্ছে, মালা পরানো হচ্ছিল, সুতো বাঁধা হচ্ছিল। মাকে ভালো করে দর্শন করে পুজোর থালা জমা দিয়ে তারপর চলে এসেছিলাম তুলসী মঞ্চতে ধূপ আর মোমবাতি জ্বালতে। তো এই ছিল আমাদের শীতলা পুজোর ফুল ভ্লগ। আমরা রক্ষাকালী মায়ের পুজো দিয়ে তারপর বাড়ি ফিরে গেছিলাম। তারপর বাড়ি গিয়ে 11:30টার সময় আমরা খেয়েছিলাম। ফাইনালি সারা দিনের মনস্কামনা এবং সারা দিনের এই যে উপোস, তখন মনে হচ্ছিল যে সার্থক মায়ের পুজো দিয়ে।
এবং আমাদের যেটা ছিল এত বড় মানসিকটা সেটাও আমরা মানে সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পেরেছিলাম। এটা অনেক বড় পাওয়া ছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।